হ্যালো বন্ধুরা, চলে এসেছি ধারাবাহিক শুভ বিবাহর আজকের পর্বের আপডেট নিয়ে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় তেজ সার্থককে মারতে মারতে বাড়ি থেকে বার করে দিতে চায়, কিন্তু সুধা চায় না তেজ এমনটা করুক, কারণ সার্থক আর ইমন এ বাড়িতে থাকলে তাদের গতিবিধি তারা সহজেই আন্দাজ করতে পারবে, আর খুব শীঘ্রই তাদের ব্যবসাটাও তারা ফিরে পাবে। তাই ঠাম্মি তখন তেজকে থামায় এবং সার্থককে এই বাড়িতেই থাকতে বলে, তবে এক শর্তে। এইদিকে সুধা মনে মনে ভাবছে, যেভাবে বাড়িটা সে সার্থকের হাত থেকে ছিনিয়ে নিয়েছে ঠিক একইভাবে ব্যবসাটাও নিয়ে নেবে। এরপরই দেখা যায় তরি তার হিরো আঙ্কেলকে বলে, তাহলে তুমি আমার বাবা। তেজ তখন তরিকে কাছে টেনে নেয়। এতে আনন্দিত হয় সুধা। ইতিমধ্যে ইশিকা এসে তেজকে বাইরে ডেকে নেয় এবং ইশিকা জানতে চায়, ওই মেয়েটা কি সত্যি সুধা, তোমার কি মনে হয়? তখন তেজ বলে, মনে হওয়ার কি আছে, ও তো নিজের মুখেই সবটা স্বীকার করল। তখন ইশিকা বলে, তবে এতদিন তিনি কেন চুপ করেছিলেন, আর সে নিজেকে কেন রুক্মিণী বলে দাবি করছিলেন? ইশিকা বলে, তুমি কিছু মনে করো না তেজ, তুমি 2 বার টেস্ট করিয়েছ, আর রেজাল্ট কিন্তু একই এসেছে যে তুমি কোনোদিনও বাবা হতে পারবে না। সুধা দেখতে পায় এতটা বছরেও তেজ তার ঘরটাকে একই রকম রেখেছে, তার ঘরের কিছুই পাল্টে যায়নি। সুধার সব জিনিসপত্র খুব যত্ন করেই রেখেছিল তেজ, আর সেসব ছুঁয়ে দেখছিল সুধা, যেন সে তার আগের দিনেই ফিরে গেছে। আর এরপরই দেখা যায় ঠাম্মি পুজোর জন্য সবাইকে ডাকছে। সুধা তার আগের শাড়ি পরেই নিচে নেমে এসেছে। এরপর তেজ সুধা একসঙ্গে ঠাকুরকে বরণ করে নেয়। এদিকে ইশিকার মনে এখনো সন্দেহ রয়েছে, তার মনে হয় এই মেয়েটা রুক্মিণী, তাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে সে। ইতিমধ্যে ঝিনুক এসে ডাকে সুধাকে এবং জানতে চায়, এত অপমানের পরেও কি সে এ বাড়িতেই থাকবে? ইতিমধ্যে তেজ এসে সুধাকে ডাকে এবং বলে সে তার ঘরে আছে, সুধা যেন তার সঙ্গে দেখা করতে সেখানে আসে। এদিকে সুধা খুব খুশি, তেজ তরিকে মেনে নিয়েছে। এবার তরি পুরো পরিবারের ভালোবাসা পাবে, বাবার শাসন, বাবার আদর সবটা পাবে। এইসব ভেবেই আনন্দিত হচ্ছিল সুধা। ইতিমধ্যে ঘরে প্রীতম ঢোকে, কিন্তু সুধা তাকে তেজ ভেবে কাছে টেনে নেয়, কিন্তু পরক্ষণেই তার ভুল ভেঙে যায় এবং বুঝতে পারে এ তেজ নয়, প্রীতম। ইতিমধ্যেই ঘরে তেজ ঢুকে পড়ে। তখন সুধা বলে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি ভেবেছিলাম তুমি এসেছ। কিন্তু তেজ সুধাকে চুপ করিয়ে দেয়। তেজ তখন প্রীতমকে প্রশ্ন করে, আমার অনুমতি ছাড়া আমার বেডরুমে এসে আমার স্ত্রীর সাথে কি করছিলেন? তখন প্রীতম বলে, আমি চলে যাচ্ছিলাম, তাই যাবার আগে সুধার থেকে বিদায় নিতে এসেছিলাম। সুধা প্রীতমের সঙ্গে বাইরে গিয়ে কথা বলতে চায়, কিন্তু